দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে ভোট ব্যাংকের জন্যই মমতার সাধুদেরকে আক্রমণ। প্রশ্ন, এই প্রশ্ন দিয়েই আমি শুরু করব। ভোট ব্যাংকের জন্য, ভোট ব্যাংক আঁকড়ে ধরতে হবে, ভোট ব্যাংকে বার্তা দিতে হবে, দেখো আমি কতটা সাধু সন্তদেরকে গালিগালাজ করতে পারি, দেখো আমি সাধু সন্তদেরকে কিরকম ধমকাতে চমকাতে পারি, দেখো আমি সাধু সন্ত শুধু নয়, শতাব্দী প্রাচীন আশ্রম, শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমি বলে দিতে পারি, দাগিয়ে দিতে পারি। শ্রীরামকৃষ্ণ পরমহংসের, স্বামী বিবেকানন্দের নাম জড়িয়ে আছে যে সংগঠনের সাথে, তাদেরকেও কিভাবে বলে দিতে পারি আসানসোলের রামকৃষ্ণ মিশন খারাপ। ইসকনকে জমি দিয়েছি, কৃতার্থ করেছেন, যেন ইসকন জমি পেত না মন্দির বানানোর, মমতা বন্দ্যোপাধ্যায় না দিলে, এবং সত্যিই কি দিয়েছেন কিনা সেটাও একটা বিতর্কের বিষয়, কারণ এই বিতর্কটা চলবে। এবং একেবারে সরাসরি সরাসরি যাব যাদের সাথে বিতর্ক করতে হবে এই মুহূর্তে। রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র, সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে রয়েছেন রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী, আজিজুল দা এই মুহূর্তে রয়েছেন, এবং আমার সঙ্গে দিব্যানন্দজি মহারাজ রয়েছেন। প্রত্যেককে অনেক অনেক স্বাগত ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে। মহারাজ আপনি এসেছেন এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ, যাকে একদম প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এ ভাষায় আক্রমণ করেছেন। মহারাজ, আমি আপনাকে দিয়ে শুরু করছি। এটা কোথাও গিয়ে কি মানে মানে মানছি রাজনীতিতে সব ধরনের জিনিস হয়, রাজনীতিতে সাম দাম দণ্ড ভেদ সব এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কিন্তু এই লেভেলে চলে যাওয়াটাও তো বোধহয় ঠিক নয়, যেখানে ধর্ষিতাদেরকে বলে দিতে হবে প্রাইভেট অ্যাফেয়ার ছিল, সাধু সন্তদেরকে বলে দিতে হবে আপনারা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, আপনাদের দলেরই সাধু সন্তদের, আপনাদের সংগঠনেরই সাধু সন্তদেরকে দাগিয়ে দিতে হবে, বিজেপি বলে দিতে হবে, গেরুয়া বস্ত্রধারী জয় শ্রীরাম বললেই বলতে হবে এরা তো কমিউনাল, বলতে হবে কেন? এটা প্রথম নয়, গত কয়েক বছর আগে নবান্ন সভাগৃহ থেকে আমাদের প্রধান সম্পাদক পরম পূজ্যপাদ স্বামী বিশ্বআত্মানন্দজিকে তার সামনেই বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘ একটু বেশি দাঙ্গাবাজি করে। ভারত সেবাশ্রম সংঘ আপনারা জানেন, যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে ওই তাণ্ডব উন্মত্ত বন্যা, দিকে দিকে ধ্বংসাবশেষ শেখা যায়, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সর্বত্যাগী সন্ন্যাসী বৃন্দের সর্বপ্রথম পৌঁছেছেন সেখানে। জনতা জনার্দনের হৃদয়ে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আজ আবার ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে তীব্রভাবে তিনি কটাক্ষ করলেন এবং বলেছেন কিছু সংখ্যক সন্ন্যাসী তারা ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছে। স্বামী বিবেকানন্দ, যিনি বিদেশে তিনি দীপ্তকণ্ঠে বলেছিলেন আই এম প্রাউড টু কল মিসেলফ এ সনাতনী হিন্দু, ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যোগশ্রী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, আমি প্রতিটা হিন্দুকে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এই নামে জপ করাতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি কলকাতাতে 1941 সালে নিজের গলার মালা পরিয়ে দিয়ে বলেছিলেন যে হিন্দু সমাজের প্রতিনিধি আমি নিয়োগ করে গেলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র। সেই ভারত সেবাশ্রম সংঘ। দিব্যানন্দজি মহারাজ, আপনারা এমন কি করছেন যে তৃণমূল কংগ্রেসের চোখের বালি হয়ে যাচ্ছেন? আপনারা কি সত্যি দাঙ্গা বাঁধাচ্ছেন? আমি ক্ষমা করবেন, ভারত সেবাশ্রম সংঘের প্রচুর মানুষ, প্রচুর ভক্ত শিষ্যরা রয়েছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলেন, সাংবাদিক হিসাবে আমার একবার প্রশ্ন করাটা আমার কর্তব্য। আপনারা কি সত্যি হিংসা বাঁধান? আপনারা কি আপনাদের কাজের মধ্যে আমি দেখেছি, আমিও ওপার বাংলা থেকে এক পরিবার থেকে এসেছি এবং বন্যায় এবং বহু সময় আমি দাদু দিদার কাছে শুনেছি যে আপনারা নাকি রিফিউজি কলোনিগুলোতে মাসের পর মাস নয় বছরের পর বছর ধরে খিচুড়ি বিতরণ করে গেছেন এবং আজও বহু জায়গাতে আপনারা এই কাজটা করেন। তার পাশাপাশি কি আপনারা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে হিংসাটাও বাঁধান? মমতা বন্দ্যোপাধ্যায় এরমভাবে বলছেন কেন? 1971 সালে যেটা বাংলাদেশ থেকে হিন্দুরা বিতাড়িত হয়ে এসেছিলেন, সেখানে ভারত সেবাশ্রম সংঘ বর্ডার এলাকাতে বসিরহাট থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত আমরা 2 লক্ষ লোককে 6 মাস ব্যাপী আমরা রিলিফ দিয়েছি ভারত সেবাশ্রম সংঘ। এবং ভারত সেবাশ্রম সংঘ যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেখানে হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয়, জনতা জনার্দনের সেবায় ভারত সেবাশ্রম সংঘ সর্বপ্রথম সেখানে পৌঁছে যায়। সেখানে আমরা 1.5 জাতি, কিন্তু আমরা
হিন্দুত্বে আমরা দেশ জাতিকে আমরা যদি তিনি বলছেন যে যারা দেশের সর্বনাশ করছে, যে সমস্ত সাধু সন্ন্যাসী, আপনারা দেশের সর্বনাশ করছেন, আপনারা ভারতের সর্বনাশ করছেন বলা হয়েছে কিছু সাধু সন্ত। আমি যেহেতু অনেক অতিথিরা সাথে রয়েছেন এবং কার্তিক মহারাজও যুক্ত হচ্ছেন, দিব্যানন্দ মহারাজকে অনেকেই চেনেন, অনেকে চেনেন না। যেহেতু আমি নিজে প্রকাশ্যেই আমি এর আগেও বলেছি, দিব্যানন্দ মহারাজদের মতন মানুষ রয়েছেন বলে আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যায়, বাঁচাটা সহজ হয়ে যায়। আপনি যদি খুব ছোট করে, আমি জানি আপনারা নিজেদের বড়াই নিজেরা করেন না, আপনারা বলেন না যে আপনারাই জমি দিয়ে দিয়েছেন, আপনারাই মন্দির বানিয়ে নিয়েছেন, আপনারাই এত কিছু করে দিয়েছেন, আপনারা বলেন না। কিন্তু একবার যদি আপনি নিজে ট্রিনিডাড, টোব্যাকো, ওয়েস্ট ইন্ডিজ বা এই গোটা বিশ্বে, আপনার অনেকেই জানেন না, আপনি গোটা যে ওভারসিজ অপারেশনস যাকে বলা হয় তার অন্যতম কর্ণধার আপনি ভারত সেবাশ্রম সংঘের। গোটা পৃথিবীর হিন্দুরা, গোটা পৃথিবীর সনাতনী মানুষ আজকে আপনাকে দেখছে, আপনার কথা শুনছে। সত্যিই কি আপনি ভারত বিরোধী কাজ করছেন? ভারত সেবাশ্রম সংঘ ত্রিনিদাদ, টোবাগো এবং গায়ানাতে যে সমস্ত হিন্দু যাদের পাঠিয়েছেন ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট, তারা অধিকাংশ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছিল এবং ভারত সেবাশ্রম সংঘ কালচারাল মিশন পাঠিয়েছিলেন এবং সেই কালচারাল মিশনের হেড ছিলেন স্বামী অদ্বৈতানন্দজি, এবং তারই প্রচেষ্টাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু আবার স্বধর্মে ফিরে এসেছে। এবং আমি ত্রিনিদাদে ছিলাম 6 বছর, এবং আগামী 9ই জুন আবার লন্ডনে কয়েকটা প্রোগ্রাম করে 25শে জুন আবার আমি প্রচারের উদ্দেশ্যে ত্রিনিদাদ, টোবাগো এবং গায়ানার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। এবং আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আপনারা দেখেছেন পাড়ায় অনেকগুলো রাস্তার গলিতে অনেকগুলো কুকুর ঘেউ 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 করে, কেউ তাদের খাওয়ার দেয় না, কয়েকটা ছেঁড়া রুটি এখানে সেখানে পড়ে থাকে, সেইগুলো খায়। এবং বড় লোকদের বাড়িতে সেই তাদের এসির ভেতর, এসি ঘরেতে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে তারা দামি এলসিসিয়ান ডগ, দামি কুকুর তাদের রয়েছে, তাদের এমনভাবে তারা যত্ন করেন। এবং গ্রামে বা পাড়াতে যদি কোনো কুকুর ডাকাত পড়ে, চোর এসে চুরি করে নিয়ে যাচ্ছে, সে কুকুরগুলো ঘুমায়, নিবৃত্তি ঘুমায়, এবং সেই পাড়ার কুকুর যারা খাবার পায় না তারা চিৎকার চেঁচামেচি করে মানুষকে জাগিয়ে দেয়। আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আমি এই যে কাপড়টা পরছি, এই কাপড়টা সাধারণ মানুষের দানে, এবং আমরা যে রিলিফ করছি, আমরা যা খাই, সাধারণ মানুষ, আমাদের কর্তব্য রয়েছে। দেশ জাতি সমাজ যখন বিপন্ন, হিন্দু জাতি যখন বিপন্ন, তখন আমরা চিৎকার কুকুরের মতো ঘেউ ঘেউ করে চিৎকার করে বলি। এবং এটা আপনারা ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছেন, আপনারা ক্লিয়ার স্ট্যান্ড নিয়ে এটা বলছেন যে আপনারা হিন্দু হিসেবেই গোটা দেশের রক্ষাকর্তা হবেন, সব ধর্ম বর্ণ সমস্ত মানুষের জন্য। আজ নয়, স্বামী প্রণবানন্দজি মহারাজের সময় থেকে। আমি একবার আপনাকে থামাচ্ছি।